রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন যে বন্দরে রচিত হয় দূরে যাওয়ার বেদনার গল্প, দূর দেশের যাত্রী ভাইকে জড়িয়ে ধরে কান্না, কিংবা বহু বছর ধরে আদর যত্নে লালন পালন করা সন্তানের জন্য মায়ের কান্না। সব কান্নার রং একই হলেও বেদনার তীব্রতা থাকে ভিন্ন। কেউ কেউ আবার চাপা কান্না বুকেই চাপা দিয়ে রাখেন। একটা মানুষ একসাথে ছোটতে বড় হয়েছে, একটু খারাপ লাগে, অনেক খারাপ লাগে। এখন ঘরটা খালি খালি লাগবে, একবারে সময় কাটাতাম একসাথে সব সময়। আল্লাহ যদি আবার আনে একসাথে হইতে পারবো, এছাড়া তো হইতে পারবো না। সন্তান বড় হয়েছে, লাগবে চাকরি। দেশের বাজারে চাকরি পেলেও সে আয়ে পোষায় না। বেশি ইনকামের উদ্দেশ্যে ছেলে যাচ্ছে দেশের বাইরে। মায়ের চোখে অঝরে ঝরছে পানি। ভাইকে বিদায় জানিয়ে মায়ের সাথে কাঁদছে মেয়েও। এই কান্না হয়তো এখানেই শেষ না। ঘরে ফিরে এই কান্না আর হাহাকারের তীব্রতা কতটা গভীর হবে কে জানে। এই সর্বপ্রথম নাতি করে মানুষ করা খুব কষ্ট। 25-26 বছর আমার কাছে পড়াশোনা করছে, এখন বাইরে যায়। কর্মজীবন একটা কইরা খাইতে হবে, সার্কিতে ফিসে আছে, সার্কি হয় না, এই কারণে বাইরে যাইতে হয়। সংসার চালাইতে হলে তো বাইরে যাইতে হইব। এখন মনে একটু কন্ট্রোলে রাখছি, বাড়িতে গেলে তো মনে হয় যেন আরো বেশি হবে। একসাথে বেড়ে ওঠা দুই ভাইয়ের এক ভাই যখন দূর দেশে পাড়ি জমায়, তখন দেশে থাকা ভাইয়ের কষ্টটা সে নিজেই হয়তো বোঝে শুধু। যেখানে পাখিও সঙ্গী ছাড়া উপসে মরে, সেখানে মায়ায় জড়ানো মানুষের কষ্ট হয়তো মানুষই বোঝে কেবল। জানি না অনুভূতিটা কেমন হবে, তবে ছোটবেলা থেকে একসাথে কাটাইছি, এখন ওর ছাড়া থাকাটা অনেক কষ্ট হবে এটাই। অর্থনীতিতে দুর্বল রাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের নানা চাহিদা পূরণে বিদেশ গমন যেন সোনার হরিণের মতো। কাঙ্ক্ষিত সেই সোনার হরিণের দেখা পেতে ছাড়তে হয় মা মাটি আপনজন। দায়িত্বের তাড়নায় নিজের সন্তান, স্ত্রী, পরিবার ছেড়ে বছরের পর বছর দেশের বাইরে থাকতে হয় অনেককেই। ছেড়ে যাওয়ার মুহূর্তটা তো কেমন সবাই বুঝতে পারে। আসলে ছেড়ে যাওয়ার মুহূর্তটাই বেদনাদায়ক। তো ছেড়ে যাইতে যাইতে অভ্যাস হয়ে গেছে, অনেকবার যাই অনেকবার আসি আর কি। প্রবাসে থাকাটা আরামের না, ফ্যামিলিকে ছাইরা থাকাটা আসলেই আরামের না। অনুভূতিটা বলতে খুবই খারাপ, পরিবারকে ছেড়ে যাওয়া। কিছু করার নেই, গরিব হলে যা হয় আর কি। আমার মতো আরো অনেক প্রবাসী আছে যে আমার থেকেও ছোট বয়সে চলে যায়। ঘর না ছাড়লে যে ঘর চলে না, যার কারণে সব কিছু আত্মত্যাগ করে আমরা প্রবাসে চলে যাই। পরিবার পরিজনদের কথা তো মনে পড়ে, তারপরেও যে আমরা নিরুপায় সব কিছু বিসর্জন দিয়ে যাইতে হয় নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। দেশের জন্য রেমিটেন্স পাঠানোয় যাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা, তাদেরই অনেকের অভিযোগ রাষ্ট্র তাদের যথাযথ মূল্যায়ন করে না। এখনো নানাবিধ অবহেলার শিকার হন প্রবাস জীবন বেছে নেওয়া এই মানুষগুলো। আমার মতো লাখো প্রবাসী আছে, আসলে প্রবাসীরা সঠিক মূল্যায়ন এখনো যারা রেমিটেন্স যোদ্ধা বলে আসলে তারা কেউই পায় নাই। জানি না ভবিষ্যতে পাবো কিনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই সকল রেমিটেন্স যোদ্ধাদের গল্পেই ফুটে ওঠে দায়, দায়িত্ব আর বাস্তবতার চিত্র। এখানেই দেখা যায় একটি উন্নয়নশীল দেশের সাথে উন্নত দেশগুলোর মুদ্রার তফাতের বাস্তব সমীকরণ। যে সমীকরণ মেলাতে যেসব দেশে মুদ্রার মূল্য বেশি, সেসব দেশে পাড়ি জমায় বাংলাদেশের নাগরিকেরা। ছেড়ে যাওয়ার কষ্ট আর ফিরে আসার আনন্দ, এই দুয়ের মেলবন্ধন রাজধানীর এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যারা চলে যাচ্ছেন তাদের জন্য বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে এখানকার পরিবেশ। কেউ কেউ আবার চাপা কষ্ট নিজের ভিতরেই চেপে রাখছেন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ।